হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি একসাথে দুই ধরনের মজাদার রেসিপি শেয়ার করব। পাবদা মাছের ঝোল আর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজাদার রেসিপি। আশা করি আমার দুই ধরনের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই যে দেখুন, এখানে আমি পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি পাবদা মাছের রেসিপিটি হাতে মেখেই করে নেব। এর জন্য আমি দেখুন একটা টপার নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো টপারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, আর মাছটা আমি ঝাল করেই রান্না করে নিব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের আদা রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা কমিয়ে দিব। মাছের মধ্যে আদা রসুনের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু গন্ধ করে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন সব ধরনের উপকরণই ভালো করে আমি হাতে কষলিয়ে কিছুক্ষণ সময় মেখে নেব। এটা অবশ্যই সময় নিয়ে মেখে নিতে হবে। ভালো করে মাখলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। দেখুন আমার মেখে নেওয়া শেষ। আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আমি মাছগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, পাবদা মাছ কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। অনেকেই ভেজে রান্না করে, আবার অনেকেই এভাবে কাঁচা মেখেও রান্না করে। আমার কাছে এভাবেই অনেক ভালো লাগে। এখন একটা টমেটো আমি কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে হাতটা ধুয়ে দিব, আর এই পানি দিয়েই আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। একদম সহজ আর ইউনিকভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্না কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে, অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি এভাবে রান্না করে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ সময় রান্না করেও নিয়েছি। দেখুন মাছ থেকে কতটা পানি বের হয়েছে, আর এখন আমি আস্তে করে এটা নেড়ে দিব যাতে করে নিচে না পোড়া লাগে। আর এটা কিন্তু অবশ্যই সাবধানে নাড়তে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। কারণ আমি কিন্তু মাছগুলো ভেজে নিইনি, ভেজে নিলে মাছগুলো শক্ত হয় আর ভাঙে না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিব অল্প পরিমাণের পানি, আর এই পানি দিয়ে আমি কষিয়ে মাছটা রান্না করে নামিয়ে নেব। ভিডিওর মাঝখানে এসে আপনাদের সাথে একটা কথা না বললেই নয়। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যে কোনো সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারেন। এই যে আমি আগে থেকে ধনেপাতা কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। আর আমার রান্নাটা কিন্তু ডান। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু অল্প পরিমাণে ঝোল রেখে একটু ঝোল করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে দেখুন আমি এর উপর দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর পাবদা মাছ কিন্তু ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, কারণ এর মধ্যে কাটা থাকে না বেশি। আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আরেকটা রেসিপি করে নেব।
এই যে দেখুন এখানে আমি কমলি শাক ভালো করে ধুয়ে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে আমি এখানে মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো থাকে সেই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা চিংড়ি মাছে কেটে 3 পিস করে নিব। যেহেতু আমি শাক রান্না করব সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিব। আমার হাতের কাছে ছোট চিংড়ি মাছ ছিল না, সেজন্য আমি এই চিংড়ি মাছ দিয়েই রেসিপিটি করে নিব। দেখুন আমার কেটে নেওয়া শেষ। সব মিলিয়ে এতটুকু চিংড়ি মাছ হয়েছে। এটা আমি এক সাইডে রেখে দিব। আর দেখুন আমি এখানে বড় সাইজের একটা আলু এভাবে কেটে নিয়েছি। শাকের সাথে আলু না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে। এখন চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচ আমি দিয়ে দিব। আমি শাকের মধ্যে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে তারপর শাকটা রান্না করে নিব। মরিচ আর পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়েও কিছুক্ষণ সময় মরিচ পেঁয়াজগুলো ভেজে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা সবগুলো উপকরণ দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার ভিডিও করতে মনে ছিল না আর মিস্টেক হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কি কি দিয়েছি। মশলাগুলো আমার ভালোভাবে কষানো শেষ। এখন চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকেও কিছুক্ষণ সময় কষিয়ে নিব। শাক রান্না অনেকভাবেই করা যায়। অনেকেই শুটকি দিয়ে রান্না করেন, আবার অনেকেই এমনিতেই রান্না করেন বা অন্য মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করেন। তবে আমি চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ শাক রান্না করি, কারণ চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের যে সুন্দর একটা ফ্লেভার আসে এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এগুলো কষিয়ে নেব। এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। চিংড়ি মাছ আর আলুগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। একসাথে 2 ধরনের রেসিপি শেয়ার করছি। আশা করি আমার 2টা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ভিজিট করে আসবেন আর ভিডিওগুলো দেখে আসবেন। ভিডিওগুলো কেমন হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওতে কোনো রকম যদি সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে ভুলটা না ধরিয়ে দেন তাহলে দেখা যায় আমার ভুলটা ভুল থেকেই যাবে, আমি কখনো সংশোধন করতে পারবো না। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। আর এখন আমি শাকগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মাছ মাংস সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে শাক ভর্তা ডাল এগুলো হলে কিন্তু ভাত বেশি খাওয়া যায়। তাই আমি মাঝে মধ্যে এভাবে শাক রান্না করি আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকগুলো রান্না করে নিয়েছি আর আমার রান্নাটা ডান। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার রেসিপি 2টাই আপনাদের কাছে ভালো লেগেছে। একসাথে 2 ধরনের রেসিপি শেয়ার করলাম। একদম ইউনিক আর পারফেক্ট 2 ধরনের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই একদিন হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে। ভিডিওটি আপনাদের কাছে যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।